Hello, my loving students. Welcome to my channel Help Study. Very important. এই ভিডিও দেখে নাও। পার্ট 1 দিলাম, পার্ট 2, পার্ট 3টা রয়েছে। ওয়েট করো, ওয়াচ করো। মাধ্যমিকে এবং টেস্ট পরীক্ষায় 90-এ 90 পাওয়া বা মাধ্যমিকে 90-এ 90 পাওয়া হাতের মুঠোয়। হ্যাঁ, সত্যিই হাতের মুঠোয়। তোমরা হয়তো ভাববে এটা আবার কী করে হয়, এটা কি ম্যাজিক নাকি? হ্যাঁ, সত্যিই ম্যাজিক। তুমি যদি সারা বছর স্টুডিয়াস থাকো, সারা বছর যদি পড়াশোনা আপ টু ডেট থাকো, সিরিয়াস থাকো, তাহলে তোমাদের হাতের মুঠোয় 90-এ 90। কোনো ম্যাজিক নয়, সব কিছুই নির্ভর করছে নিজের ওপর। আমি জানি তোমাদের মধ্যে ক্ষমতা আছে, তোমাদের মধ্যে প্রতিভা আছে, তোমাদের দ্বারাই এটা সম্ভব, তোমরাই এটা পারবে এবং তোমাদের দ্বারাই সম্ভব। ঠিক আছে? আজ আমরা বিশেষ কিছু সিক্রেট টপ কথা নিয়ে আলোচনা করব এবং সেই সিক্রেট টপ, মোস্ট সিক্রেট টপ কথাগুলো একদম ভিডিওর শেষে আমি তোমাদের বলবো। ধৈর্য ধরে ভিডিওটা দেখো, তোমাদের উপকারে লাগবে। ভিডিওটা অবশ্যই উপকারে লাগবে, কারণ তোমরা 90-এ 90 পেতে চাও। যারা পেতে চাও না তারাও চেষ্টা করে দেখো। বললাম তোমাদের দ্বারাই সম্ভব, তোমাদের দ্বারাই সম্ভব। তোমরা জানো না তোমাদের মধ্যে কতটা শক্তি রয়েছে, তোমরা জানো না। নিজের দিকে তাকাও, নিজের ভেতরে তাকাও, দেখবে তোমাদের মধ্যে অনেক খাজানা রয়েছে যেগুলো পড়েই রয়েছে, তোমরা সেগুলোকে ব্যবহার করছো না। তোমরা অনেক শক্তিতে ভরপুর, সেই শক্তিগুলোকে কাজে লাগাও। সেই শক্তিগুলোকে ফেলে রেখে লাভ কি? সেই শক্তিগুলোকে কাজে লাগাও। এই টপ সিক্রেটের কথা নিয়ে যখন বলছি, এই টপ সিক্রেট কথাগুলো আর কেউ তোমাদের বলেননি। যেটা আমার সাথে হয়েছে, আমার সে ছেলের সাথে হয়েছে, এই সমস্ত অভিজ্ঞতা আমি তোমাদের কাছে শেয়ার করব। একদম ভিডিও শেষে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কোনো রকম স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না আমি কি বলছি। মাধ্যমিক পরীক্ষায় 90-এ 90 পাওয়ার জন্য আমাকে চেষ্টা করতে হবে। এমনি এমনি আমি 90 পেয়ে গেলাম তা নয়। 90 পাওয়ার জন্য আমাকে চেষ্টা করতে হবে। দেখো, পুজোর সময় রাত জেগে ঠাকুর দেখতে যখন যাও, তখন দেখো বিরিয়ানির দোকানে বিরাট লাইন। যার সত্যিই বিরিয়ানি খেতে ইচ্ছে করে সে কিন্তু লাইনে দাঁড়াবে, ওই লাইনে ও দাঁড়াবেই এবং শেষ পর্যন্ত বিরিয়ানি হাতে পাবেই। ঠিক সেরকম মাধ্যমিকে যদি 90-এ 90 পেতে চাও, তাহলে তোমাকে চেষ্টা করতে হবে এবং চেষ্টা করলে সফল হবেই। ভগবান ওপর থেকে দেখেন যে না, এ মেয়েটা বা এই ছেলেটা তো চেষ্টা করছে, আমি ওদেরকে খুশি করি। আমরা সবাই ভগবানের সন্তান, আমাদের খুশি দেখতে ভগবানও চান, আমাদের দুঃখী দেখতে ভগবান চান না, কারণ ভগবানের সন্তান তো আমরা। সন্তান কষ্ট পেলে ভগবান কষ্ট পান, সন্তান ভালো থাকলে ভগবান ভালো থাকেন। গড ইজ অলমাইটি। আচ্ছা, এবার শুরু করি। পরীক্ষার আগে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? শরীর ঠিক করতে হবে। শরীর সুস্থ রাখা। শরীর সুস্থ রাখা। কি করে শরীর সুস্থ থাকবে? এখন দেখো, গরম চলে গিয়ে শীত আসছে। এই সিজনটা চেঞ্জ যখন হয়, তখনই টেম্পারেচারের ডিফারেন্স হয় এবং তখনই বিভিন্ন রোগের প্রকোপ দেখা দেয়, যেমন সর্দি কাশি, জ্বর, গা হাত পা ব্যথা, ভাইরাল ফিভার ইত্যাদি ইত্যাদি। পরীক্ষার ভালো প্রিপারেশান নিয়েছো, তারপর যদি এই রকম শরীর খারাপে পড়ো, তাহলে পড়াশুনোটা ডিস্টার্ব হয়ে যাবে। পড়াশুনোটা ডিস্টার্ব হয়ে গেলে তোমার লাস্ট কটা দিন যে তুমি ভালো প্রিপারেশান নেবে, যা যা করবে ভেবে রেখেছিলে, সেগুলো আর করতে পারলে না। অটোমেটিক্যালি দেখা গেল ভালো প্রিপারেশান নেওয়া সত্ত্বেও তোমার নাম্বারটা অনেকটা কমে গেল। তাই আমাদের খেয়াল রাখতে হবে আমাদের শরীর যেন সুস্থ থাকে। নেক্সট কী হলো? খাওয়া দাওয়া। সেটা কি যা ইচ্ছে হলো তাই খেলাম, রাস্তায় বেরোলাম, এগরোলের গন্ধ বেরিয়েছে খেয়ে নিই, একটা বিরিয়ানির গন্ধ বেরিয়েছে খেয়ে নিই? না,
পরীক্ষার সময় পেট বুঝে নিজের চলতে হবে। উল্টো পাল্টা খাবার খেয়ে বদহজম হয়ে শরীর খারাপ করলে তোমাদের পড়াশোনার টাইমটা নষ্ট হয়ে যাবে। তার ফলে ভালো প্রিপারেশন নেওয়া সত্ত্বেও তোমরা কিন্তু ভালো মার্কস তুলতে পারবে না। আমি বেশি কথা বলছি না, এই খাওয়া দাওয়া নিয়ে খুব সাবধান। একদম নর্মাল সহজ পাচ্য যে খাবার, সেই খাবারগুলো কটা দিন একটু কষ্ট করে খাও। পরীক্ষা হয়ে যাক, তারপরে যত খুশি বিরিয়ানি, যত খুশি এগরোল খাও, কেউ বারণ করবে না। কিন্তু পরীক্ষার আগে নিজের পেটটাকে ঠিক রাখতে হবে, নিজের শরীরটাকে ঠিক রাখতে হবে। নেক্সট আসছে কি, ঘুম। যথেষ্ট পরিমাণে ঘুমাতে হবে। তুমি যে সারাদিন পড়াশুনো করছো, তার জন্য ব্রেন তোমাকে সাহায্য করছে। ব্রেন খাটিয়ে তুমি পড়াশুনো করছো, তা ব্রেনটাকে যদি তুমি রেস্ট না দাও, তাহলে ব্রেন বলবে ধুর আমি আর পারছি না, আমি ক্লান্ত, আমি আর পারছি না, তুমি যা ইচ্ছে তাই করো। কিন্তু ব্রেন ছাড়া কিন্তু তোমার পড়া মনে থাকবে না। ব্রেন ছাড়া তোমার পড়ায় কনসেন্ট্রেশন আসবে না। ব্রেনটা তোমাকে সাহায্য করছে বলেই তুমি মন দিয়ে পড়াশোনা করতে পারছো, তুমি মনে রাখতে পারছো। তাই ব্রেনটাকে একটু রেস্ট দিতে হবে। ঘুমই হচ্ছে একমাত্র উপায় যা ব্রেনকে রেস্ট দেয়। তাই এই ঘুমটা আমাদের কী করতে হবে, 6 থেকে 7 ঘন্টা। পরীক্ষার সময় 6 ঘন্টা হলেই হবে। 6 ঘন্টা তোমাকে মিনিমাম ঘুমোতে হবে। সে দুপুরে হোক, সন্ধ্যেবেলা হোক, রাতে হোক, এই 6 ঘন্টা পুষিয়ে নিতে হবে তোমাকে। যারা রাত জেগে পড়াশোনা করো তারা দুপুরে ঘুমাবে এবং সন্ধ্যেবেলা 1 ঘন্টা ঘুমিয়ে নেবে। আর যারা রাত জেগে পড়াশোনা করো না, তাহলে রাত 11টার পরে আর পড়বে না। 11টা থেকে 12, 1, 2, 3, 4, 5, 5টার সময় উঠে পড়বে। উঠে পড়ে আবার পড়া শুরু করবে। ওই ঘুম থেকে উঠলাম, টুথব্রাশ করব, কিছু খাবো, তারপর পড়তে বসবো, তা না। মাথার কাছে বিছানায় বইপত্র সব থাকবে। যেই উঠবে একটু বাথরুম করে এলে, তারপরে জল টল একটু খেয়ে চোখ মুখে জল টল দিয়ে আবার পড়তে বসবে। সেই 5টার সময় যে পড়তে বসবে আর উঠবে ঠিক 7:30। 7:30টার সময় উঠে টুথব্রাশ করবে। তুমি টিফিন যা করার করবে, চা কফি যা খাবার খাবে, খেয়ে নিয়ে আবার ওইটুকু সময় তুমি হাতে রাখবে। তারপরে আবার পড়তে বসবে। কারণ যেটা শুরু করেছিলে, বেশি গ্যাপ হয়ে গেলে না অ্যাটেনশনটা ডাইভার্ট হয়ে যাবে। তুমি পড়ছিলে তুমি হার্টের সংবহনতন্ত্র, সেটা পড়তে পড়তে তুমি উঠে গেলে, 7:30 বাজলে উঠে যাই, পটিও পেয়েছে, হ্যাঁ, সমস্ত করে টোরে বসবো। ওই যে বেশি যে গ্যাপটা দিলে, ওই বেশি গ্যাপটার জন্য না ওই অ্যাটেনশনটা ডাইভার্ট হয়ে গেল। তখন তোমাকে আবার যখন সংবহনতন্ত্র নিয়ে বসতে হবে, হার্টের সংবহন নিয়ে, তখন তোমাকে আবার প্রথম থেকেই পড়তে হবে। তাই জন্য বেশি গ্যাপ দেওয়া চলবে না। প্রচণ্ড স্টুডিয়াস হতে হবে, প্রচণ্ড। বই ছাড়া অন্য কোনো কথা নয়, বই ছাড়া অন্য কোনো কথা নয়। বাড়িতে আত্মীয় স্বজন এলো, রিলেটিভ এলো, বা কোনো কেউ বেড়াতে গেল বা কেউ বেড়াতে এলো, সবাইকে বলে দেওয়া থাকবে পরীক্ষার সময় কোনো গেস্ট যেন বাড়িতে না আসেন। সত্যি এটা শুনতেও খারাপ লাগলে কিছু করার নেই। আমার বেলাও করেছিলাম, আমার ছেলেবেলাও করেছিলাম। পরীক্ষার সময় কোনো গেস্ট এলে তার দিকে অ্যাটেনশান দিতে হয়, তার ফলে পড়াশোনা ডিস্টার্ব হয়। পরীক্ষা হয়ে গেলে সবাই মিলে আসো, কোনো অসুবিধা নেই। তাহলে ঘুমটা সাফিসিয়েন্ট হতে হবে। ঘুম সাফিসিয়েন্ট হলে আমার এনার্জি থাকবে, ফ্রেশ মাইন্ডে থাকবো, আর পেটের গণ্ডগোল হবে না, পেটও ভালো থাকবে। সব মিলিয়ে আমি একদম চাঙ্গা থাকবো, সুস্থ থাকবো। তখন আমার পড়াশুনোটা মন বসবে, পড়াশুনো করলে সেটা আমার মাথায় দীর্ঘস্থায়ী হয়ে থাকবে। আর একটা টপ সিক্রেটে তোমাদের সবার শেষে বলবো, যেটা আমি করতাম, আমার ছেলেকে দিয়ে করাতাম, ঠিক আছে, সেটা সবার শেষে বলবো। আচ্ছা, এরপর তাহলে আমি অল্প কথাতে সারলাম, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। শরীরকে সুস্থ রাখতে হবে, খাওয়া দাওয়া ঠিক করতে হবে। এই ঘুম ঠিক হলে পরে শরীর সুস্থ থাকবে, খাওয়া দাওয়া ঠিক মতো করলে শরীর সুস্থ থাকবে। সব নিজেদের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে। এরপর আসছে খাতা। পরীক্ষার সময় যে খাতা দেবে, মনে করে এই একটা খাতা দিয়েছে, এই খাতাকে আমরা কী করব, এই মার্জিন কাটবো, আর এই মার্জিন কাটবো। আর তাছাড়া এখানে অনেক কিছু লেখা থাকবে পরীক্ষার খাতায়, বোর্ডের ফাইনাল পরীক্ষার খাতা, মাধ্যমিকে। টেস্টে থাকবে না, টেস্টে তো স্কুল থেকে হবে।
এইভাবে খাতাটা আমার ফোল্ড করে নিতে হবে। এই যে মাথায় ফোল্ড করলাম মার্জিনের জন্য, এই যে ফোল্ড করলাম, আবার এই যে ফোল্ড করলাম, এই যে ফোল্ড করেছি, তাহলে 3 দিকে মার্জিন থাকবে। তাহলে নিচের দিকটা কী হলো, নিচের দিকটাও মার্জিন কেটে নাও। এইভাবে ফোল্ড, ওখানে তো স্কেল পেন্সিল দিয়ে হবে না, ওখানে এবার ফোল্ড করতে হবে। এইভাবে তোমাকে খাতাটা ফোল্ড করতে হবে। এই যে মেন খাতা যেটা দেবে সেটা যখন ফুরিয়ে যাবে, তোমাকে লুজ শিট নিতে হবে। যখন ফুরিয়ে যাবে, আচ্ছা তার আগে তোমাকে কী করতে হবে, সব পরীক্ষাতে এগুলো করা ভালো। এক্সামিনারের ইমপ্রেশনটা তোমার প্রতি ভালো হয়। ইমপ্রেশন ভালো হলে নাম্বারটা ভালো পাওয়া যায়। PTO মানে এই পাতাটা তুমি এক্সামিনারকে উল্টাতে বলছো, তুমি তো অর্ডার দিতে পারো না এক্সামিনারকে, সেই জন্য PTO, প্লিজ টার্ন ওভার। কী টার্ন ওভার করতে বলছে, এই পাতাটা না, আবার এইটাতে আবার টার্ন ওভার করতে হবে, PTO, এটাও টার্ন ওভার করতে হবে। এভাবে তুমি তো এক্সামিনার বা তোমাদের টিচারকে তো অর্ডার দিতে পারো না, তুমি না লিখলেও তারা পৃষ্ঠাটা উল্টাবেন, তুমি অর্ডার না দিলেও তারা পৃষ্ঠাটা উল্টাবেন। তবুও তুমি যদি এটা দাও, মনে করো আর 5টা মেয়ে এটা দিল না, তারপরে তোমার খাতাটা পেলেন, তোমার খাতাটা এটা দেখলেন, অটোমেটিক্যালি এক্সামিনার প্লিজড হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। উনি খুশি হলে পরে তোমার নাম্বার বেড়ে যাবে। তখন না, এই স্টুডেন্টটা তো ভালো ম্যানার্স জানে, ভালো সিস্টেম জানে, সব কিছু, ওকে একটু ভালো নাম্বার দিই। ঠিক আছে, এইবার আসল খাতাটা চলে গেল, শেষ হয়ে গেল, লেখা শেষ হয়ে গেল। এবার তুমি লুজ শিট নেবে। লুজ শিট যখন নেবে, লুজ শিট চাইবে, যিনি গার্ড দিচ্ছেন লুজ শিট চাইবে। এই যে লুজ শিট নিচ্ছ, এখানে কি লিখবে, ওপরে কিংবা নিচে কি লিখবে, লুজ শিট নাম্বার 1, তার মানে 1 নম্বর লুজ শিট নিলে তুমি। এরকম তো অনেক নিতে হবে, অনেক সময় খাতা হারিয়ে যায়, হারিয়ে গেলে সেই নাম্বারটা আর পাওয়া যায় না। লুজ শিট নাম্বার 1 করে কেটে এইখানটাই করলে, মানে আন্ডারলাইন করে দিলে, মানে নজরে আনার জন্য যে এটা আমার 1 নম্বর লুজ শিট। আর এইটা যখন শেষ হয়ে গেল, এই মেন খাতাটা যখন শেষ হয়ে গেল, তখন তুমি যে আর লুজ শিট নিয়েছো কি না সেটা প্রমাণ এখানে লিখতে হবে। আজকে একটু নয়েজ আসবে, NTD, এটা লিখতে হবে। এটা মানে কি জানো, এটার মানে যে কন্টিনিউড, সংক্ষেপ রূপ, এটা অ্যাব্রিভিয়েশন। কন্টিনিউড মানে কন্টিনিউ করছো তুমি, তোমার লেখা এখানে শেষ হয়নি, তুমি লুজ শিট নিয়েছো, ওই জন্য এটা দিতে হবে CONTD ফুল স্টপ, কন্টিনিউড। এখানেও কিন্তু কন্টিনিউড হয়ে গেল, লম্বা হয়ে গেছে অনেক ভিডিওটা, সেই জন্য একে 2 কি 3টে পার্টে দিতে হবে। তোমরা নজর রেখো চ্যানেলে। থ্যাংক ইউ, লাভ ইউ অল, বেস্ট অফ লাক। টপ সিক্রেটটা তো জানতে হবে, তাই না?